নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন আপনাদেরকে কেন্দ্র করে এই সুন্দর সকালে ঠিক কি ভাবনা রাখতে চলেছেন। এমনিতে কিন্তু আজকে রয়েছে বেশ গরম এবং আপনাদের পার্সনের চিন্তা ভাবনাতেও আপনাদেরকে কেন্দ্র করে কি রয়েছে কোনো উষ্ণতা, আজ আমরা জানতে চলেছি। আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারাও কিন্তু যে যার স্পেসিফিক পার্সনকে সুপ্রভাত বা গুড মর্নিং জানাতে একদমই ভুলবেন না। প্রতিদিন জানান এবং আমার সাথেই এই রিডিং এ বসে জানিয়ে দিন। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর করতে পারেন। সো লেটস স্টার্ট। আজকে সকালে ওনার কি গরমা গরম চিন্তা ভাবনা আছে আপনাদেরকে কেন্দ্র করে। ওকে, সো আজকে সকালে আপনার পার্সনের কি গরমা গরম এনার্জি আছে আপনাদেরকে কেন্দ্র করে। অলরেডি এখানে কিন্তু অমাবস্যা এনার্জির মধ্যে আমরা এন্টার করে গেছি। জ্যৈষ্ঠ মাসে একটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা কিন্তু এটা এসেছে। আর এই যে নিউ মুন, তো এই নিউ মুনে কিন্তু যারা করতে চান তারা কিন্তু গডেস হেকাটের প্রেয়ার কিন্তু করতে পারেন। গডেস হেকাটের প্রেয়ারের উপর আমার ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন, বা অন্য যে কোনো ভিডিও আপনারা ইউটিউব থেকে খুঁজে নিতে পারেন। যারা ভীষণই রিলেশনশিপ নিয়ে ভুগছেন বা কোনো রকম কোনো কিছু চান এই মুহূর্তে একটা কোনো ডিভাইন ইন্টারভেনশন, তারা গডেস হেকাটের প্রেয়ার নিউ মুনে কিন্তু অবশ্যই করতে পারেন। এবং এখানে আমরা গডেস হেকাটের প্রতি গ্র্যাটিটিউড দিয়ে শুরু করে দিলাম আজকের রিডিং। ওকে, দ্য মুন কার্ড এখানে এসে গেছে, নাইট অফ সোর্ডস এর কার্ড এখানে এসছে। আচ্ছা, দ্য ডেভিল, ওকে ভেরি গুড। দ্য টাওয়ার, আচ্ছা, দ্য ওয়ার্ল্ড। ওকে, এই কার্ডটার আনাগোনা বেশ কয়েকদিন রিডিংয়ে দেখছি একটু বেশিই হচ্ছে। তো আপনাদের কারুর কি কোনো রকম কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান, বা আপনাদের পার্সন বাড়ির থেকে দূরে কোথাও যাচ্ছেন বা দূর থেকে কোথাও আসছেন, এমন কোনো ব্যাপার কি এখানে আছে? বা আপনারা কি কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপে কারা কারা আছেন বলবেন। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পার্সন মিস তো এখানে প্রচুর করছে, আর সেই মিসটা কিন্তু করার এক ধরনের একটা কথাও আছে। বিকজ ফুলমুন নিউমুন এনার্জি আমাদেরকে কিভাবে হিট করে সে কথা আপনাদেরকে আগেও আলোচনা করে বলেছি। আর এখানে তো আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে আপনার পার্সন কিন্তু আপনাকে রীতিমতন মিস করতে বসেছেন। রীতিমতন আপনাকে তো গালে হাত দিয়ে উনি ভাবতে বসেছেন। রীতিমতন উনি ভাবছেন যে কি সাধনা করলে আপনাকে পাবেন। রীতিমতন এই ব্যক্তিটা মানে এরকমও ভাবতে পারেন যে আপনি কি সত্যি সত্যি কোনো সাধনা জানেন, কোনো ম্যাজিক জানেন, যে ওনাকে আপনি এরকমভাবে ভাবাতে পারছেন। লিটারালি এই পার্সনকে আপনি একরকম পাগল করে ছেড়েছেন। এই পার্সনের মনের ভিতর না, মানে ইনি যদি ধরুন চাইছেনও না যে আপনার কথা ভাবতে, ইনি ধরুন নিজেকে প্রচুর যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সরিয়ে আনছে যে না ভাববি না, কেন ভাববি ওর কথা, কি আছে কি আছে ভাববার কথা। এরকম যদি উনি রীতিমতন চেতন মনে নিজেকে বোঝানোর চেষ্টা করছেন, বারবার ঘুরে ফিরে সেই আপনার প্রসঙ্গেই ওনার মন কিন্তু জড়িয়ে পড়ছে। বারবার ঘুরে ফিরে ঠিক একই জায়গায় উনি এসে বাধা পড়ে যাচ্ছেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু আপনার প্রতি বেশ অ্যাট্রাক্টেড। আপনার সাথে কাটিয়ে আসা পুরনো দিন, আপনার বলা পুরনো কথা সব কিছুই কিন্তু উনি ভাবছেন মনে মনে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট অফ সোর্ডস কার্ডকে। এখানে আপনার পার্সনের যুক্তি বুদ্ধিতেও কাইন্ড অফ আপনি জড়িয়ে গেছেন। অর্থাৎ আপনার পার্সন যদি মন দিয়ে, ইমোশন দিয়ে, অনুভূতি দিয়ে, আবেগ দিয়ে আপনার কথা না ভেবে ধরুন যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করছেন। ধরুন যুক্তি দিয়ে নিজেকে জিজ্ঞাসা করছে যে এই মানুষটার কথা তুমি কেন এত ভাবছো, এত লোক থাকতে এই মানুষটারই কথা কেন বারবার তোমার মনে আসছে। তো সেখানে ওনার মন ওনাকে, ওনার চেতন মন, ওনার লজিক্যাল মাইন্ড, অ্যানালিটিক্যাল মাইন্ড ওনাকে বারবার কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ওনাকে কথা বোঝাচ্ছে যে এই কারণে তুমি ওর কথা ভাবছো, ওই কারণে তুমি ওর কথা এত তোমার মনের মধ্যে আসছে, আর তোমার উচিত ওর সাথে যোগাযোগ করা, যাও যোগাযোগ করো। এরকম টাইপের কাইন্ড এনার্জি কিন্তু ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে ভীষণ ফাস্ট ফাস্ট চলাচল করছে। আর এবার কিন্তু আর সেই ধীরে ধীরে চুপচাপ ভাবছি, চুপচাপ বলবো, ঠিক আছে দেখি বলবো কিনা, না ভাবছি বলবো কিনা, এরকম ব্যাপার আর এখন নেই। এবার এখানে উনি ফাস্ট ফাস্ট থিঙ্কিং করছেন, আর এবার উনি কিন্তু প্ল্যানিং করার পর্যায়েও আছেন যে কি করলে আমি ওই ব্যক্তিটাকে নিজের জীবনে পাবো। অর্থাৎ এখানে লজিক্যাল অ্যানালিটিক্যাল মাইন্ড দিয়ে টোটাল গেম প্ল্যান বানিয়ে, টোটাল একদম প্ল্যান করে, টোটাল প্যাকেজের সাথে আপনার পার্সন আপনার দিকে এগোনোর কথা ভাবছেন।
হতে পারে আপনার পার্সন আপনাকে কিছু একটা বলতে চান। যদি আপনাদের মধ্যে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে না বা আপনি ওনার কাছ থেকে কোনো কিছু জানার জন্য অপেক্ষা করে বসে আছেন, হতে পারে এই ব্যক্তিটা আপনাকে সেই কথাটা জানানোর কথা ভাবছেন বা আপনাকে কিছু একটা বলার কথা ভাবছেন। এখানে ইনি আপনাকে কিছু একটা বলতে তো চান। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের মনের মধ্যে না কিছু একটা আনহেলদি প্যাটার্ন কিন্তু আছে। বাট এখানে আমার আজকের যে পরিপ্রেক্ষিতে এটা আমার ফিল হচ্ছে যে আপনার পার্সনের না আপনাকে নিয়ে এই মুহূর্তে অর্থাৎ এই সকালের ফিলিংসে আপনার পার্সনের প্রচুর হেভি ডিজায়ার ধরা পড়ছে। প্রচুর এখানে ওনার মধ্যে প্রচুর প্যাশনেট থট, প্রচুর ইন্টিমেট ডিজায়ার আপনাকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে। এই মানুষটা আপনার প্রতি টেম্পটেড, এই মানুষটা আপনাকে নিয়ে অবসেসড, এবং শুধুমাত্র অবসেসড বা টেম্পটেড নয়, মানে ডেঞ্জারাস রকমের বেশ কিছু থট, ডেঞ্জারাস রকমের অদ্ভুত টাইপের চিন্তা ভাবনা ওনার মনের মধ্যে এই মুহূর্তে ঘোরাফেরা করছে। আর এই মুহূর্তে না কি ঠিক কি ভুল, কি পাপ, কি লোভ, কি ভালো, কি ইনোসেন্স ওনার মনের মধ্যে আর মানে রীতিমতন কাজ করছে না। ওনার মনে হচ্ছে যে উনি আপনার সাথে যা করতে চান সেটাই ঠিক, উনি আপনাকে যেভাবে পেতে চান সেটাই সঠিক, এবং উনি শুধু আপনাকে পেতে চান, দ্যাটস ইট। সেটা কিভাবে হবে, কেন হবে, কি করে করবেন, কেন করবেন, এইসব এত ধ্যান ধারণার মধ্যে ওনার যেতে ইচ্ছা করছে না। বিকজ এখানে মানে আপনার আগে না ওনার যুক্তি বুদ্ধি সব কিছু কাজ করা বন্ধ হয়ে গেছে। আজকে ওনার ইমোশনও আপনাকে চাইছে, আজকে ওনার যুক্তি বুদ্ধিও আপনাকে চাইছে, বিকজ ওনার মধ্যে একটা বড় ধরনের কোনো কিছু রিয়েলাইজেশন হতে শুরু করেছে আপনাকে কেন্দ্র করে, আপনাদের এই এন্টায়ার ডায়নামিকটাকে কেন্দ্র করে। আর এই রিয়েলাইজেশনটাই হয়তো এই ব্যক্তিটাকে নিজের উপর কাজ করতে সাহায্য করবে। এখানে এখন আপনার পার্সনকে না নিজের মনের মধ্যে থাকা অনেক ইনার ডেভিল, তার সাথে কিন্তু লড়াই করতে হবে। নিজের মনের মধ্যে থাকা অনেক নেগেটিভ শ্যাডো যা এতদিন ওনাকে ভালোবাসা গ্রহণ করতে দেয়নি। অ্যাকচুয়ালি আপনি যখন কোনো মানুষকে ভালোবাসছেন তখন সেই ব্যক্তিটার মধ্যেও না ভালোবাসাকে কেন্দ্র করে গোঁড়ামি, যে না আমি কারোর ভালোবাসা গ্রহণ করব না, বা আমি ভালোবাসা দেবো না কাউকে, বা কেন দেবো, এইরকম ধরনের থিঙ্কিং অ্যাকচুয়ালি আসে সেই মানুষটা ভালোবাসা গ্রহণ করার জন্য তৈরি হন না বলে। সাপোজ আপনি কোনো জায়গা থেকে পরিশুদ্ধ জল পান করার চেষ্টা করছেন, আপনার কাছে ওয়াটার পিউরিফায়ার আছে, আপনার কাছে সব কিছু আছে, কিন্তু আপনার কাছে কোনো পরিষ্কার জল খাওয়ার পাত্র নেই, একটা পরিষ্কার গ্লাস বা পরিষ্কার বটল, পরিষ্কার কাপ কোনো কিছুই নেই। এবার আপনি যদি কোনো অপরিষ্কার কাপে করে সেই জলটাকে আনেন, তাহলে আপনার কাছে লাখ টাকার মেশিন থাকলেও কিন্তু আপনি পরিশুদ্ধ জল পান করতে পারবেন না। এটা একটা ফ্যাক্ট। ঠিক সেরকমভাবে আপনি কোনো একজন মানুষকে যতই ভালোবাসা দিন না কেন, তার অন্তরটা যদি ভালোবাসা গ্রহণ করার জন্য তৈরি না থাকে, সেখানে যদি শ্যাডো, সেখানে যদি নেগেটিভ কালো ছায়া ঘনিয়ে থাকে, তবে আপনি যতই ভালোবাসুন না কেন সেই ব্যক্তি ভালোবাসা গ্রহণ করার জন্য তৈরি থাকবে না। আপনার দেওয়া ভালোবাসা তার মনের মধ্যে বিষের মতন সৃষ্টি হয়ে যাবে, ইনফেকশন ছড়িয়ে দেবে। তো এখানে যদি এই ব্যক্তিটা ভালোবাসা দেওয়ার জন্য এবং ভালোবাসা নেওয়ার জন্য তৈরি নন, এবং তার জন্য কাইন্ড অফ ওনার ইনার ডেভিল অনেকটাই দায়ী, তবে এবার কিন্তু ওনাকে ওনার অন্তরের সেই ডেভিল, ওনার সেই ইনার ডেভিলের সাথে লড়াই করতে হবে। ওনাকে ওনার ইনার ডেভিলের সাথে কিন্তু এখানে লড়তে হবে, ওনাকে এগিয়ে আসতে হবে। আর তার জন্য ইউনিভার্সের যে পেছন থেকে ধাক্কা, যে বুঝতে চাইবে না, যে কিছু চাইবে না, তো তাকে তো পিছন থেকে ধাক্কা দেওয়া হবে, তাই না? মানে ধরুন আপনার যে জায়গায় যাওয়ার কথা আপনি যেতে চাইছেন না, ইউনিভার্স তার নিয়মে চলে, ইউনিভার্স আপনার জন্য অপেক্ষা করবে না, আপনাকে দরকার হলে ধাক্কা দিয়ে আপনার যে জায়গায় থাকবার কথা সেই জায়গায় আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এটা আপনার ক্ষেত্রেও সত্যি, এটা আমার ক্ষেত্রেও সত্যি, এটা আপনার পার্সনের ক্ষেত্রেও সত্যি, পৃথিবীর যেই আসুন না কেন সবার ক্ষেত্রেই এটা সত্যি। তো সেই ধাক্কা দেওয়ার যে কাজটা, সেটা কাইন্ড অফ ইউনিভার্স এবার করতে শুরু করেছে। আপনার পার্সনের মনের মধ্যে, আপনার পার্সনের এন্টায়ার লাইফ নিয়ে নিজেকে কেন্দ্র করে বড় ধরনের রিয়েলাইজেশন এনার মনের মধ্যে চলছে। ইনি নিজেকে প্রশ্ন করছেন, ইনি নিজের কাছে জানতে চাইছেন কেন এনার জীবনে ঠিক কি হলো,
কেন কি হলো, বা কেন উনি ভাবছেন, বা কি হয়েছে না হয়েছে, বড় ধরনের কোনো রিয়েলাইজেশন এখানে কিন্তু আসতে পারে। আর এখানে যে এতগুলো কার্ড আমি রিড করলাম, এরপর আমার এই ওয়ার্ড কার্ডটাকে কেন্দ্র করে এখানে শুধু দূরের সম্পর্ক, দূর থেকে আসা, দূর থেকে যাওয়া, শুধু এটুকুই আমার ফিল হচ্ছে না। আমার এখানে যেটা ফিল হচ্ছে যে আপনার পার্সনের এই যে রিয়েলাইজেশন, তার পিছনে মুন সাইকেলের একটা বড় ধরনের এনার্জি আছে। আর এই ছবিটাকে দেখে এটা তো গডেস হেকাটে টাইপেরই একটা ছবি। এখানে আপনারা গডেস হেকাটে, হয়তো এটা কোনো মেসেজ হতে পারে আজকে, যে এই কার্ডটা তো আমি রোজই দেখি, আমার তো গডেস হেকাটের কথা তো মনে পড়ে না। আজকে নিউ মুন আসছে অলরেডি। গডেস হেকাটের মানে এখানে এখানে গডেস হেকাটের কোনো রকম কোনো কিছু হয়তো মেসেজও আপনাদেরকে দিতে চাইছেন, যে আপনি একটু চেষ্টা করলে আপনার রিলেশনশিপ এখানে হবে। আর যারা এখানে হেকাটের প্রেয়ার করতে চান তারাও কিন্তু করতে পারেন। হেকাটের প্রেয়ার করার জন্য এক সে এক ভালো ভালো ভিডিও কিন্তু আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন, আমার চ্যানেলে খুঁজলেও কিন্তু আপনারা পেতে পারেন। সো নেক্সট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার পার্সন এখানে দ্রুত গতিতে কিছু চাইছেন। ইনি আপনার সাথে একটা পরিপূর্ণতাকে দেখতে চান। ওয়ার্ল্ড কার্ড নট অনলি ট্রাভেল কার্ড, এটা ফুলফিলমেন্ট। এটা কারোর সাথে কেন্দ্র করে কোনো সম্পর্কের ফুলফিলমেন্ট, কোনো ম্যাচিওরিটি, এবং সেই ব্যক্তিটা যেমন ধরিত্রী মাতা আমাদেরকে ধারণ করে থাকে, ঠিক সেরকমভাবে মানে সেই ব্যক্তিটার সাথে আমাদের একটা বন্ডিং তৈরি হচ্ছে, একটা কোনো পরিপূর্ণতা আসছে রিলেশনশিপের মধ্যে। আর এর থেকেও বড় কথা হচ্ছে, আমরা এটা কি বুঝি যে পৃথিবী হচ্ছে সব থেকে বড় ইনফিনিটির সাইন। পৃথিবীতে যেটা যায়, বা পৃথিবীটা দেখবেন পুরো গোল, আপনি যদি যে পয়েন্ট থেকে যাত্রা করতে শুরু করবেন, আপনি সেই পয়েন্টটাই কিন্তু এসে শেষ করবেন। এটা বিজ্ঞান আমাদেরকে দেখিয়েছে। এবং এখানেও কোথাও গিয়ে যে জিনিসটা একদিন হয়তো আপনার কাছ থেকে চলে গিয়েছিল, এনার্জি ফর্মে, মানুষের ফর্মে, সম্পদের ফর্মে, যেভাবেই হোক না কেন, সেই জিনিসটাই কিন্তু আপনার কাছে ফিরে আসছে একটা পরিপূর্ণতা আপনাকে দেবার জন্য। সো এখানে কিন্তু খুব ভালো আজকে রিডিং হচ্ছে, আজকে দুর্দান্ত দুর্দান্ত এনার্জি আসছে আপনাদের জন্য। সো যারা যারা ক্লেম করতে চান অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, আর একবার হলেও হাইপ আমাকে করে দেবেন, বিকজ আপনাদের হাইপ আমায় কাজ করতে ভীষণ উৎসাহিত করে। সো এখানে যে বাবা, মানে টোটালি আনএক্সপেক্টেড। কে কে এক্সপেক্ট করেছিলেন আজকে 4 অফ ওয়ান্ডস আসতে পারে? আমি তো স্বপ্নেও ভাবিনি যে আজকে 4 অফ ওয়ান্ডস কার্ড আসবে আপনাদের জন্য। মানে রিডিংটা যেরকম সিরিয়াস টোনে চলছে, তো এখানে 4 অফ ওয়ান্ডস হঠাৎ করে এসে যাবে, এটা টোটালি আনএক্সপেক্টেড থিং। সো এখানে যেটা আপনাদেরকে বলতেই হয় সেটা হচ্ছে যে আপনাদের পার্সন না আপনাদেরকে কেন্দ্র করে মনের অবচেতনে একটা খুব বড় ধরনের স্বপ্ন দেখছেন, এটা একটা হতে পারে। এবং এই কার্ডটার এখানে ডাবল মিনিং আছে, দুটো মিনিংই আমি বলবো। আগে একটা বলি। 1 নম্বর কথা, সম্ভাব্য ক্ষেত্রে যাদের মধ্যে বিবাহ, কমিটমেন্ট বা কোনো রকম কোনো কিছু একসাথে মিল হওয়ার কথা, এরকম কোনো কিছু সম্ভব, বা যদি আপনি এই ব্যক্তিটাকে একটা বিবাহযোগ্য মানুষ হিসেবে বা আপনার একটা কম্প্যাটিবল পার্টনার হিসেবে যদি আপনি ম্যানিফেস্ট করেছেন বা চেয়েছেন, এই ব্যক্তিটার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে সেই মিস্টিরিয়াস এনার্জি আসছে যে যদি একবার হলেও আপনাকে মানে বিবাহ করা যায়, বা আপনার সাথে সারা জীবন থাকা যায়, বা আপনাকে কমিটমেন্ট এনগেজমেন্ট করা যায়, এরকম ধরনের থিঙ্কিং 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি এই পার্সন বিবাহিত, যদি এই পার্সন আর আপনার মধ্যে কোনো থার্ড পার্টি আছে এবং আপনি জানেন যে আপনার পার্সন কাইন্ড অফ এখানে ম্যারিড, তাহলে সেই ব্যক্তি সেই বিবাহের মধ্যে থেকেও একাকিত্ব ফিল করছেন, সেই বিবাহ তাকে সম্পূর্ণ করতে পারছেন না, এবং উনি নিজের জীবনে এবার প্রপার সম্পূর্ণতাকে ক্রেভ করছেন। উনি ওনার জীবনে ফুলফিলমেন্ট চান, প্রপার ফুলফিলমেন্ট চান, মিথ্যে সাজানো ফুলফিলমেন্ট নয়। যে অনেকেরই তো বিবাহ হয়, অনেকেরই তো একসাথে মানুষ থাকে, সবাই কি ফুলফিলড হন? তো উনি সেই কাইন্ড অফ ফুলফিলমেন্ট নয়, উনি যেটা ওনার মনকে, ওনার সোলকে, ওনার অরাকে যেটা পরিপূর্ণ করবে, উনি সেই ফুলফিলমেন্টের দিকে যেতে চাইছেন। এবং এখানে দ্য মুনের সাথে এইটা বসে গিয়ে এটা কাইন্ড অফ দেখানোর চেষ্টা করছে যে উনি আইদার যে বন্ডের মধ্যে আছেন, এই মানুষটি যদি বিবাহিত হন, তাহলে উনি যে বন্ডের মধ্যে রয়েছেন, বা যদি এনার কোথাও বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে হতে চলেছে, ইনি এনগেজড, ইনি কমিটেড, এই ধরনের রিলেশনশিপ যদি এনার কোথাও থেকে থাকে, তাহলে সেই জায়গায় তিনি মানে সেই জিনিসটা না ওনার কাছে কাইন্ড অফ থেকেও নেই, বিকজ ওনার লাইফে সেই জিনিসটা আলাদা করে কোনো ভ্যালু অ্যাড করছে না, এবং সেই জায়গা থেকে উনি একটা বিশ্বাসঘাতকতার বেদনাকে ফেস করছেন।
ওনার যদি কোনো কমিটেড পার্টনার থেকে থাকে, উনি যদি কারোর সাথে এনগেজড হয়ে থাকেন, উনি যদি কারোর সাথে কোনো রকমভাবে রিলেশনশিপ, খুব গভীর রিলেশনশিপ, বিবাহ এরকম কোনো সূত্রে আবদ্ধ হয়ে থাকেন, তবে সেখানে উনি রীতিমতন এটা ফিল করছেন যে সেই মানুষটা যেন ওনাকে পিঠে ছুরি বসিয়ে দিল। একটা গভীর বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্র, সেখান থেকে একাকিত্ব, যে আমার নিজের লোকেরাই আমাকে ধোঁকা দিয়ে দিল, এবং সেখান থেকে আপনার প্রতি আরো মানসিক নির্ভরতা, আপনার প্রতি আরো অবসেশন, যে আমাকে সম্পূর্ণ করলে এই মানুষটাই করতে পারবে, এরাম টাইপের চিন্তাভাবনা ওনার মধ্যে জন্ম নিচ্ছে। খুব অদ্ভুত টাইপের আজকের রিডিংটা, মানে ভীষণ আর কি হেভি মিনিং আনছে। এই ব্যক্তিটা যদি অতীতে আপনাকে কেন্দ্র করে প্রচুর এখানে কনফিউজড স্টেট অফ মাইন্ডের মধ্যে থাকতেন, সবসময়তেই কনফিউজ, জানেও না কি করতে চায়, তো এবার কিন্তু উনি কনফিউজড স্টেট অফ মাইন্ড থেকে এবার স্ট্রেট ফরওয়ার্ড মাইন্ডে উনি আসবেন। উনি এবার বুঝে যাবেন যে ওনাকে ঠিক কি করতে হবে, ওনাকে কোন দিকে যেতে হবে। আর নো মোর কনফিউশন, আর কোনো রকম কোনো ধাঁধা ব্যথা কোনো কিছু কিন্তু এখানে কাজ করবে না। অদ্ভুত টাইপের আজকের যে, মানে আমি নিজেও শকড এই ধরনের রিডিং দেখে, আজকে আমি নিজেও শকড হয়ে গেছি, মানে ট্যারো রিডার শকড আর পার্সন রকড, এরকম টাইপের একটা ব্যাপার হয়ে গেছে এখানে। বাবা, এখানে তো ডেভিলের তলায় বসে যাচ্ছে জাস্টিস। সো এখানে যদি এবং আপনার পার্সন আপনার প্রতি এতটাই টেম্পটেড হচ্ছেন, আপনার পার্সন আপনার প্রতি এতটাই মানে বাহ্য জ্ঞান শূন্য হয়ে যাচ্ছেন যে উনি না নিজের মন বিচার করবার ক্ষমতাও কাইন্ড অফ হারিয়ে ফেলছে। এবং এখানে আরেকটা ব্যাপারও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে যদি এই ব্যক্তি অতীতে আপনার আর এনার রিলেশনশিপের কারণে কোনো কিছুকে মানে আপনার রিলেশনশিপ, এনার আর আপনার যে রিলেশনশিপ, সেটার মধ্যে কিছু বাধা সৃষ্টি হতো, ওই যে ওই ব্যক্তি তৈরি ছিলেন না মানে একটা রিলেশনশিপের জন্য, ওনার মন ক্লিয়ার ছিল না, উনি মন বানাতে পারতেন না, উনি ভালোবাসা অ্যাকসেপ্টেন্সের জায়গায় আসতে পারতেন না, তবে এবার কিন্তু উনি সেই ভালোবাসা অ্যাকসেপ্টেন্সের জায়গায় আসছেন। এবং যদি উনি আপনার প্রতি কোনো রকম কোনো অন্যায় করেছেন, আপনাকে কোনো রকম কোনো কষ্ট দিয়েছেন, তবে সেক্ষেত্রে কিন্তু উনি আপনার কাছে একটা সরি বা অ্যাপোলজি, একটা ক্ষমা চেয়ে নেওয়া, যে একটা কোনো রকমভাবে যে হ্যাঁ মানিয়ে নেওয়া, ঠিক আছে, হয়েই থাকে কারুর কোনো ভুল, ছোটোখাটো ভুল দিয়েই তো একটা বড় রিলেশনশিপ হয়। সো এখানে মানুষ ঠিক কাজ আর কটা করে, মানুষ তো ভুল কাজই বেশি করে, ঠিক কাজগুলো একটা আধটা করে বলেই জীবন টিকে থাকে, রিলেশনশিপ টিকে থাকে, তাই না? আমি তাই বলে ভুলকে জাস্টিফাই করছি না, যে আপনারা ভুল করুন, ভুল করাকে ইন্ডালজ করছি না, জাস্টিফাই করছি না, বাট এখানে হয়ে যায় মানুষের দ্বারা, মানুষ তো হয়ে যায় ভুল। তো এখানে যদি ইনি কোনো রকম কোনো ভুল করেছিলেন, তবে ইনি এবার নিজের সেই ভুলটাকে রেকটিফাই করতে চান, এবার ইনি এই সিচুয়েশনের প্রতি জাস্টিফাই করতে চান, জাস্টিস করতে চান। এবার এখানে আসল গল্প হচ্ছে ইনি কত আপনার প্রতি আর সিচুয়েশনের প্রতি জাস্টিস করছেন, আর যত ইনি আপনার প্রতি এই মুহূর্তে যে অ্যাট্রাক্টেড, অর্থাৎ ইনি যে আপনার অ্যাট্রাকশনটাকে রেজিস্ট করতে পারছেন না কতটা, সেটার উপর ইনি জাস্টিস করছেন, অর্থাৎ কতটা নিজের চাওয়া, নিজের পাওয়া, নিজের ডিজায়ার, সেটার প্রতি ইনি কোনো কিছু চেষ্টা করছেন, আর কতটা আপনার প্রতি করছেন, সেটা এখানে একটা ব্যাপার আছে। ওকে, এখানে আপনার পার্সন হয়তো অতীতে অতিরিক্ত পরিমাণে মাল্টিপল অপশনসকে নার্চার করা, আমি অনেকের সাথে কথা বলবো, আমি এখানে ঘুরবো, আমি সেখানে যাব, আমি এই বলবো, আমি সেই করব, বা একসাথে অনেক কাজকে করতে চাওয়া, আর তার জন্য রিলেশনশিপকে কষ্ট দেওয়া, রিলেশনশিপটাকে নষ্ট করা, রিলেশনশিপটাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া, রিলেশনশিপটাকে একটা প্রপারলি বিহেভ না করা, যদি উনি এগুলো করছিলেন, তবে এবার না উনি যেটা করবেন সেটা হচ্ছে ওনার এই সব চিন্তাভাবনা, ওনার এই সব বদমাইশি বুদ্ধি মাথার উপর না হুড়মুড় করে ভেঙে পড়বে। এটাই ওনার জীবনে মানে টাওয়ারের আসল কারণ হবে, এটাই ওনার জীবনে ওই মাথার উপর আকাশ ভেঙে পড়া বড় ধরনের রিয়েলাইজেশনের কারণ। আমার এটা কাইন্ড অফ ফিল আসছে যে আপনার পার্সন কোথাও গিয়ে মানে এরকম আর কি চিন্তাধারা রাখতেন যে ইনি এনার জীবনে আপনাকে ছাড়া অনেক অপশন পাবেন, এনার লাইফটা অনেক বড়, ইনি অনেক এনজয় করবেন, অনেক অপশন পাবেন, অনেক কিছু এনার লাইফে হবে, এনার লাইফ জাস্ট হ্যাপেনিংই হ্যাপেনিং। এবং ইনি যদি এই মুহূর্তে আপনাকে কমিট করেন, ইনি যদি আপনার সাথে কোনো কমিটেড রিলেশনশিপে জড়িয়ে যান, তাহলে এনার জীবন থেকে সেই সব অপশনসগুলো শেষ হয়ে যাবে। যদি অতীতে উনি এই ধরনের অসুস্থ চিন্তাধারা রাখতেন, যদি শুধুমাত্র নিজের মানে নিজের ভালো লাগা,
আর সেই ভালো লাগাগুলো খুব একটা যে ভবিষ্যতের জন্য ওনার পক্ষেও ভালো তা নয়। যদি এইসব জিনিসের উপর উনি ইন্ডালজ করতেন, সোজা বাংলা ভাষা নয়, মানে সোজা কথায় বলতে গেলে যদি ওনার একটু ইন্ডালজ করার ব্যাপার ছিল, তবে সেটা থেকে উনি বেরিয়ে আসছেন। এই অপশন টু অপশন ঘুরে বেড়ানো, মানুষ থেকে মানুষ এক জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করার যে আর কি স্বভাব, সেটা আস্তে আস্তে এনার মধ্যে থেকে কিন্তু চলে যাচ্ছে। আর এইটাই কিন্তু এনাকে একটা বড় ধরনের রিয়েলাইজেশনের মধ্যে ফেলে দিচ্ছে। হয়তো জিনিসটা খুব একটা ভালো নয়, হয়তো এনার সাথে একটু হার্শভাবেই হচ্ছে। টাওয়ার কখনো মাথায় হাত বুলিয়ে আদর করে বস বাবা, এটা তোর বোঝার দরকার, বোঝ, এরকম ভাবে হয় না। একটু হয়তো হার্শ, একটু রুড ভাবেই এনার সাথে কিছু একটা হচ্ছে, একটু কড়া ডোজ হয়তো পড়ে যাচ্ছে। বাট এখানে হচ্ছে একটা বড় ধরনের রিয়েলাইজেশন হচ্ছে। আপনার পার্সন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াবো, এর সাথেও একবার চান্স নেবো, ওর সাথে একবার ট্রাই করবো, এরকম টাইপের চিন্তাধারা রাখতেন, তবে সেখানে একটা বড় ধরনের টাওয়ার মুভমেন্টকে উনি ফেস করতে চলেছেন। এখানে মুন এনার্জি ভীষণ ভীষণ পরিমাণে প্রিডমিনেন্ট অবস্থায় রয়েছে। আপনার পার্সন আপনার সাথে একটা ইমোশনাল ফুলফিলমেন্টকে চাইছেন। কোথাও গিয়ে এখানে উনি ওনার অবচেতন মনে আপনাকে চান। কোথাও গিয়ে এই মানুষটার যে অবচেতন মন না, আপনাকেই অ্যাট্রাক্ট করে চলে। কোথাও গিয়ে এই মানুষটা নিজের অবচেতন মনে আপনাকে রীতিমতন চাইছেন, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, হাইপ অবশ্যই করে দেবেন, বিকজ আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।